সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 3.1.1 এবং এই চ্যাপ্টারের টাইটেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, পাওয়ার মানে ক্ষমতা, ভাষা এবং ক্ষমতা। বলা হচ্ছে দেখো, লুক অ্যাট দ্য ইলিস্ট্রেশনস বিলো। নিচে যে পিকচারগুলো রয়েছে এইগুলা তোমাদের দেখতে বলা হচ্ছে। অ্যান্ড এবং গেজ হু দ্য পিপুল আর, এবং ওই পিকচারে যে সমস্ত মানুষজন রয়েছে তারা কারা এদেরকে তোমাদের গেজ অর্থাৎ অনুমান করতে বলা হচ্ছে। দেন তারপর রিড দ্য শর্ট কনভারসেশনস গিভেন বিলো। এরপর নিচে যে ছোট কথোপকথনগুলো রয়েছে সেগুলা তোমাদের পড়তে হবে। অ্যান্ড এবং আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার্স ফর ইচ স্পিচ, এবং প্রতিটা বক্তব্যর জন্য তোমাদের ক্যারেক্টার্স শনাক্তকরণ করতে হবে, মানে কে কথাটা বলতেছে সেটা তোমাদের খুঁজতে হবে। নেক্সট তারপর রাইট দ্য নেমস অফ দ্য ক্যারেক্টার্স ইন ইচ ব্ল্যাঙ্ক স্পেস। এরপরে প্রতিটা ফাঁকা জায়গায় তোমাদের সেই ক্যারেক্টারের নামগুলা লিখতে হবে। অ্যান্ড এবং শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস। এরপরে পুরো ক্লাসে তোমার উত্তরগুলা শেয়ার করতে হবে। তো এখানে দেখো বলা হচ্ছে দ্য ফলোয়িং নেমস অফ দ্য ক্যারেক্টার্স ইন দ্য বক্স আর ফর হেল্প ইউ। মানে এখানে যে বক্সটা রয়েছে এই বক্সে কয়েকটা ক্যারেক্টারের নাম রয়েছে, যেই ক্যারেক্টারগুলো তোমাদের এই কাজটা মানে এটা সম্পূর্ণ করতে সাহায্য করবে। You may choose the characters from the box to fill in each blank. মানে এই যে ফাঁকা জায়গা এটা পূরণ করার জন্য তোমরা এখান থেকে ক্যারেক্টারগুলা চয়েস করতে পারো, মানে কোনটা হবে এখান থেকে পছন্দ করতে পারো। তো এখানে দেখো ডায়লগ 1। অ্যাকচুয়ালি এখানে তোমাদের যেটা কাজ, এই যে পিকচারটা তোমরা দেখতে পারছো, এই কথোপকথনটা পড়ার পরে তোমাদের আইডেন্টিফাই করতে হবে এই সেন্টেন্সটা কে বলতেছে এবং এই সেন্টেন্সটা কে বলতেছে। মানে সবগুলা সেন্টেন্সই তোমাদের বুঝতে হবে কে কথা বলতেছে, যিনি কথা বলতেছে তার নামটা এই সেন্টেন্সের এই পাশে লিখতে হবে। আমি অলরেডি এখানে লিখে রেখেছি দেখো। তাহলে দেখো আমরা পড়ি, সিট ডাউন হোয়ার আর ইউ গোয়িং। বসো, তুমি কোথায় যাচ্ছ। তাহলে এই দুইজনের মধ্যে এই কথাটা কে বলতে পারে? নিশ্চয়ই এই লোকটা। এখন এনার সাথে এই লোকের সম্পর্কটা কি? আমরা যদি এই যে বক্সটা রয়েছে, যে ক্যারেক্টারগুলো রয়েছে এইগুলা নিয়ে যদি একটু গবেষণা করি তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারি ইনি হচ্ছেন ফাদার এবং সন, মানে ইনি বাবা এবং ইনি তার সন্তান। বাবা তার সন্তানকে বলতেছে বসো, তুমি কোথায় যাচ্ছ। তখন এখানে হবে সন্তান, যেহেতু ডায়লগের সিস্টেমটাই এমন একটার পরে আরেকটা হয়, মানে অল্টারনেটিভ টাইপের। সন্তান বলতেছে ফর আ ওয়াক, একটু হাঁটতে যাচ্ছি। হি অ্যান্সার্ড হেজিটেন্টলি, সে ইতস্ত হয়ে উত্তর করলো, বলল হাঁটতে যাচ্ছি। তখন আবার ফাদার বলতেছে টু দ্য ভিলেজ, গ্রামে যাচ্ছ। তখন সন বলতেছে ওয়েল ইয়েস নো, আই মিন নো হোয়ার। এখানে এটা রয়েছে নো, তারপরে হোয়ার ইন পার্টিকুলার। বাবা বলল তুমি কি গ্রামে যাচ্ছ? তখন বলতেছে হ্যাঁ, আবার বলতেছে না, হ্যাঁ না, আই মিন আমি বোঝাতে চাচ্ছি কোনো বিশেষ জায়গায় নয়। এই কথাটা সন্তান বলল। তখন আবার বাবা বলল কাম ব্যাক আর্লি, ওকে, একটু দ্রুত ফিরবে, ঠিক আছে। তখন সন্তান আবার বলতেছে আই উইল, মানে আমি দ্রুত ফিরব। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা খুবই ইজি একটি বিষয়। এটা ছিল আমাদের ডায়লগ 1। এরপরে আমরা দেখব ডায়লগ 2। এখানে যে পিকচারটা রয়েছে একটু খেয়াল করো। দেখো একজন রিক্সা চালক এবং আরেকজন প্যাসেঞ্জার। উপরে যে বক্সটা রয়েছে এখানে কিন্তু রয়েছে রিক্সা পুলার এবং প্যাসেঞ্জার। তাহলে ইজিলি আমরা বুঝতে পারতেছি এখানে দুইজন রয়েছে, একজন রিক্সা চালক এবং অন্যজন প্যাসেঞ্জার। তাহলে এখন আমরা এটা কিভাবে কমপ্লিট করব? দেখো ডায়লগ 2, হেই টেক মি টু দ্য মার্কেট, আমাকে বাজারে নিয়ে চলো। তাহলে এই কথাটা কে বলতে পারে?
একজন প্যাসেঞ্জারই তো বলতে পারে, তাই না? তাহলে এখানে হবে প্যাসেঞ্জার। এবারে যখন এই কথাটা সে বলতেছে হুইচ মার্কেট স্যার, মানে কোন বাজারে। তাহলে এই কথাটা কে বলল? নিশ্চয়ই রিক্সা পুলার। তাহলে এখানে তোমরা লিখবে রিক্সা পুলার। তারপরে এই কথাটার উত্তরে প্যাসেঞ্জার বলতেছে আমতলা মার্কেট, আমতলা বাজারে। হোয়াট অ্যাবাউট দ্য ফেয়ার? ফেয়ার শব্দের অর্থ এখানে ন্যায্য, মানে আমি তো আমতলা মার্কেটে যাব, এর জন্য তোমার পারিশ্রমিক কত? তখন রিক্সাপুলার বলতেছে 40 টাকা উড বি নাইস। এটা কিন্তু একসাথে নয়, 40 টাকা উড বি, এটা আলাদা, বি নাইস মানে 40 টাকায় আমার জন্য সুবিধা হবে, তার মানে আমি 40 টাকা নিব। দ্য রেস্ট ইজ, এখানে কিন্তু তিনটা রয়েছে, দেখো ইজ একটা, আফ একটা, টু একটা, ইয়োর একটা, চারটা ওয়ার্ড একত্রে রয়েছে। এটা একটু বুঝতে হবে, না হলে কিন্তু তোমরা মানে উচ্চারণটা অন্যরকম হয়ে যাবে। দ্য রেস্ট ইজ আফ টু ইয়োর কনসিডারেশন, মানে আমার 40 টাকা হলেই হবে, 40 টাকা আমি যাব। দ্য রেস্ট এবং বাকিটা ইজ হয় আফ টু ইয়োর কনসিডারেশন, বাকিটা তোমার বিবেচনার উপরে। এই কথাটা কে বললো? রিক্সা পুলার। তখন প্যাসেঞ্জার বলতেছে ওকে লেটস গো, ঠিক আছে চলো। এটা ছিল আমাদের ডায়লগ 2। এরপরে আমরা দেখব ডায়লগ 3। এখানে একটু পিকচারটা আগে দেখে নিই। দেখো এই পিকচারটা দেখে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো ইনি টিচার এবং ইনি শিক্ষার্থী। এবং উপরে দেখো, উপরে যে বক্সটা রয়েছে এখানে কিন্তু দেখো এই যে টিচার এবং স্টুডেন্ট রয়েছে, তার মানে আমরা বলতেই পারি এখানে শিক্ষার্থী এবং টিচার রয়েছে। এখন আমাদের আইডেন্টিফাই করে শুধুমাত্র পাশে বসাতে হবে। এবং এটা হচ্ছে ডায়লগ 3। গুড মর্নিং, এই কথাটা বলল টিচার, তারপরে আবারও বলল গুড মর্নিং, এই কথাটা শিক্ষার্থী মানে স্টুডেন্ট। হাউ ওয়ার দ্য হলিডেজ, তোমার ছুটির দিনগুলো কেমন ছিল? ডিড ইউ হ্যাভ আ গুড টাইম, তোমার সময় কি ভালো কেটেছিল? এই কথাটা কে বলল? টিচার। তখন স্টুডেন্ট বলল ইয়েস, হ্যাঁ, ইট ওয়াজ গ্রেট, এটা দারুণ ছিল ম্যাডাম, মানে ম্যাডাম এটা দারুণ ছিল। আই ওয়েন্ট টু বান্দরবন উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি বান্দরবনে গিয়েছিলাম, এই কথাটা বলল স্টুডেন্ট। এরপরে দ্যাটস এক্সেলেন্ট, এটা দারুণ বা চমৎকার। সো টুডে ইউ উইল রাইট আ শর্ট নোট অ্যাবাউট ইয়োর এক্সপেরিয়েন্সেস ডিউরিং দ্য ভিজিট। এখন বলতেছে সো, সুতরাং টুডে আজকে, ইউ উইল রাইট আ শর্ট নোট, তুমি একটি শর্ট নোট লিখবে, মানে ছোট একটি নোট লিখবে অ্যাবাউট ইয়োর এক্সপেরিয়েন্সেস ডিউরিং দ্য ভিজিট, তুমি যে ভিজিট করেছিলে অর্থাৎ বান্দরবনে গিয়েছিলে সেটার উপরে তোমার যে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার ওপরে একটি শর্ট নোট লিখো। তাহলে এই কথাটা কে বলল? টিচার। এরপরে স্টুডেন্ট বলল শিওর ম্যাডাম, অবশ্যই ম্যাডাম। এটা ছিল আমাদের ডায়লগ 3। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো ডায়লগ 4। আচ্ছা, এই পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, এবং প্রতিনিয়ত আমার ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। এখানে যে পিকচারটা রয়েছে একটু দেখো, এই পিকচারটা দেখে আমরা কি বুঝতে পারছি? ইনি হচ্ছেন একজন ক্রেতা মানে কাস্টমার, এবং ইনি একজন দোকানদার অর্থাৎ শপকিপার। উপরে যে বক্সটা ছিল দেখো এখানে কিন্তু রয়েছে, এই যে এখানে যদি আমরা একটু দেখি শপকিপার এবং কাস্টমার, তাহলে ইজিলি আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এখন আমরা এটা পড়ব, দেন পাশে শুধুমাত্র ক্যারেক্টার্সের নামগুলো বসিয়ে দিব। দেখো প্রথমে ডায়লগ 4। গুড মর্নিং স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ, শুভ সকাল স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? এই কথাটা শপকিপার বলল, দোকানদার বলল। ক্যান ইউ শো মি সাম ওয়াচেস,
আপনি কি আমাকে কিছু ঘড়ি দেখাতে পারবেন? আই ওয়ান্ট টু বাই আ লেডিস ওয়াচ। আমি একটা লেডিস ঘড়ি মানে মহিলাদের ঘড়ি কিনতে চাই। এই কথাটা কে বলল? কাস্টমার। এরপরে দেখো সার্টেইনলি, নিশ্চিতভাবে, অবশ্যই স্যার মানে অবশ্যই তিনি দেখাবেন। উড ইউ কেয়ার টু টেল মি অ্যাবাউট ইউর বাজেট স্যার? আপনি কি আমাকে আপনার বাজেটটা একটু জানাবেন স্যার? এই কথাটা বলল দোকানদার, শপকিপার। তখন কাস্টমার বলল ইয়েস, হ্যাঁ, ইট ইজ অ্যারাউন্ড 5,000 টাকা। এটা প্রায় 5,000 টাকা, মানে আমার বাজেট প্রায় 5,000 টাকা। শো মি ওয়াচেস উইদিন দিস রেঞ্জ। এই সীমার মধ্যে মানে এই বাজেটের মধ্যে আমাকে দেখান, ঘড়ি দেখান এই বাজেটের মধ্যে। এই কথাটা বলল কাস্টমার। তখন দোকানদার বলতেছে শিওর স্যার, অবশ্যই স্যার, জাস্ট আ মিনিট প্লিজ, একটু অপেক্ষা করেন দয়া করে, বলে সে এখানে কিছু ঘড়ি দেখালো। টেক্স আউট 5 to 6 ওয়াচেস অ্যান্ড স্টার্টস শোয়িং, মানে 5 থেকে 6টা ঘড়ি পারলো, নিয়ে আসলো এবং তাকে দেখাতে শুরু করলো। হিয়ার ইউ গো স্যার, দেখিয়ে বলতেছে আপনি এখান থেকে নিতে পারেন। দিস 6 ওয়াচেস আর উইদিন ইউর বাজেট, মানে আপনার বাজেটের মধ্যে এই 6টা ঘড়ি রয়েছে। এই কথাটা বলল শপকিপার, দোকানদার। তখন কাস্টমার বলতেছে ও দে আর বিউটিফুল, এগুলা অনেক সুন্দর। হোয়াট অ্যাবাউট দ্য কোয়ালিটি, এদের গুণ কি, মানে এদের গুণ সম্পর্কে বলেন। তখন শপকিপার বলতেছে স্যার, ইফ দেয়ার্স এনি প্রবলেম উইদিন দ্য ওয়ারেন্টি পিরিয়ড, মানে ওয়ারেন্টি রয়েছে এই সময়ের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা হয়, উই উইল রিপ্লেস ইট, আমরা এটা প্রতিস্থাপন করে দিব, আমরা এটা ঠিকঠাক করে দিব। এই কথাটা বলল দোকানদার। তখন কাস্টমার বলতেছে ওয়েল, ভালো। ইন দ্যাট কেস, এই সেন্সে বা এই কারণে, আই উইল টেক দ্য থার্ড ওয়ান, আমি 3 নম্বরটা নিব। এটা বলল কে? কাস্টমার। এরপরে শপকিপার বলতেছে শিওর স্যার, অবশ্যই স্যার, থ্যাংক ইউ ফর চুজিং আওয়ার শোরুম, আমাদের শোরুম পছন্দ করার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি তোমাদের সাথে 3.2.1 শেয়ার করব।